এই বইরা তুই কি চোখে দেখিস না? লিমা, বাবা কি হয়েছে? মা, তুমি আমাকে কেন থাপ্পড় মারছো? আর এই বুড়োটাকে? থাম, অনেক হয়েছে। তুই জানিস এ তোর কে হয়? আসলে আমি এটাই বুঝতে পারতেছি না উনি কে। উনি তোমার বাবা। বাবা কি বলতেছেন আপনি? হ্যাঁ বাবা, ইনি তোমার মা। মা? এইখানে কি হচ্ছে এসব? তুমি বলতেছো উনি নাকি আমার বাবা, আবার উনি বলতেছে ও নাকি তোমার ছেলে। বাবা তুমি তো আমাকে বলছিলা মা মারা গেছে, কিন্তু মা তো বেঁচে আছে। এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন বাবা? মা, তুমি তো বলেছিলে আমার বাবা নেই, তাহলে ও যে বলতেছে এটা ওর বাবা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এটা তো তুমি কখনো বলনি। বাবা তুমি তো আমারে বলছিলা যে মা নাকি মারা গেছে, কিন্তু মা তো বেঁচে আছে। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? মা, তুমি তো বলেছিলে যে বাবা মারা গেছে, কিন্তু বাবা তো বেঁচে আছে। তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন? বাবা তুমি তো বলেছিলা মা মারা গেছে, কিন্তু মা তো বেঁচে আছে। এই কথাটি আগে কেন বলনি? চুপ করে আছো কেন বাবা? কথা বলো। মা, তুমি চুপ করে আসো কেন? কিছু বলতেছো না কেন? তুমি তো বলেছিলে যে আমার বাবা মারা গেছে, কিন্তু এখানে তো দেখতেছি আমার বাবা বেঁচে আছে। বাবার কথা সবসময় জিজ্ঞাসা করলে তুমি কোনো কিছুই বলতা না, আমার কথার কোনো গুরুত্বই দিতা না। কেন মা, এতদিন চুপ করেছিলা কেন? কিছুই বলো নাই আমাকে। হ্যাঁ বাবা, এটাই তোর মা। আর তোর মা টাকা লোভে পড়ে আমাকে তালাক দিয়ে অনেক দূর চলে যায়। তখন তোরা অনেক ছোট ছিল, তার জন্য তোর সাথে কোনো সাক্ষাৎ হয় নাই কো। তোর মা যখন তালাক দিয়ে চলে যায়, তখন শর্ত ছিল যে তুই আমার কাছে থাকবি আর মেয়েটা অন্যের কাছে থাকবে, এই শর্ত ছিল। না না, আপনি এসব কি বলতেছেন? আর আমার মা এগুলো কখনোই করতে পারে না। হ্যাঁ মা, তোর বাবা যা যা বলতেছে সব একদম ঠিক কথাই বলছে। আমি টাকার লোভে পড়ে আরেকটা লোকের সাথে আমি সম্পর্ক করি। সেই লোকটা কোটিপতি ছিল। তোর বাবার সাথে যখন ডিভোর্স হয়, তখন আমি ওনার সাথে শর্ত করছিলাম যে ওনার সম্পত্তি 80% আমাকে দিতে। তোর বাবা তাই করছিল। সে 80% সম্পত্তি নিয়ে আমি ওই যে লোকটার সাথে সম্পর্ক ছিল ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে। কিন্তু আমি যখন সম্পত্তি নিয়ে ওনার কাছে গেলাম, তখন উনি কি করছে জানিস? উনি আমার সব সম্পত্তি ছিনিয়ে নিয়ে আমাকে বিয়ে করেনি। ও আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। তখন আমি আর বুঝতেছি না যে ওই সময় আমি কি করব। আমি কতটা খারাপ কাজ করছি সেটা এখন বুঝতে পারতেছি মা। মা এইখানে তো আমার কোনো দোষ নেই, আমার বোনেরও তো কোনো দোষ নেই। আর এতগুলো বছর হয়ে গেল মা, তুমি আমাদের একটাবার খোঁজও নিলা না। আমি তো জানি মা, মায়েদের মন আকাশের সমান। মায়েরা ছেলেদের জন্য বুকটা ছটফট করে, ছেলেদেরকে খোঁজ নেয়, কিন্তু তুমি তো আমাদের কোনো খোঁজই নেওনি মা। কেন মা, কেন করছো আমাদের সাথে এমনটা? বাবা কি আর বলবো, আমি এত পরিমাণ অন্যায় করছি, এত পরিমাণ খারাপ আচরণ করছি তোমার সাথে, তোমার বাবার সাথে। তারপর যা হয়েছে হয়েছে, আমি সেই লজ্জায় আর তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি বাবা। তোমার সামনেও আমি আর কি মুখ নিয়ে দাঁড়াবো, এর জন্য আর তোমাদের সাথে যোগাযোগ করা হয়নি বাবা। মা, তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলা? আরে উনি তো আমার বাবা, তুমি আমার বাবার কাছ থেকে আমাকে এত বছর দূরে রাখছো। আর এই যে পাশে দেখতেছো, উনি তো আমার বড় ভাই, তাই না? ভাইয়ের কাছ থেকেও তুমি আমাকে দূরে রাখছো। তুমি আমাকে কি দিছো মা? বাবার আদর পেতে দাও নাই, ভাইয়ের আদর পেতে দাও নাই। আমি শুধু তোমার কাছেই বড় হয়েছি, কিন্তু এদের অভাবটা তো মা আমি কখনো পাইনি। মা আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি। আসলে আমি টাকার লোভে পড়ে গেছিলাম, আর ওই লোকটার সাথে সম্পর্ক করে আমার জীবনে পুরো সারখার হয়ে গেছে। এখন আমি যে ভুল করছি, এই ভুলের আসলে কোনো মাপ হয় না। আমি তোমার কাছে, তোমার বাবার কাছে, তোমার ভাইয়ের কাছে, তিনটা মানুষের কাছে অপরাধী। জানি না এ অপরাধের ক্ষমা আমি পাবো কিনা। পারলে তোমরা তিনজন আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ হিমানি, তোমার আর মাপ চাওয়া লাগবে না। যা হওয়ারটা হয়ে গেছে। এখন থেকে আমরা ছেলে পেলে নিয়ে আমরা একসাথে সংসার করব। যা অতীতে হয়ে গেছে আর এগুলো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। চলো আমরা সবাই মিলে বাসায় যাই, বাসায় যায় একসাথে আমরা
আবার ওই আগের মতন সংসার করি, আর আমার ছেলে মেয়েরা অনেক সুখে থাকবে। চলো, মানে গাড়িতে ওঠো। যাই হোক, তুমি আমাকে মাফ করে দিছো, আমি সত্যি অনেক আনন্দিত। আর যে ভুল করছিলাম আমি সত্যি কথা দিলাম যে আমি এই ভুল আর করব না। আজ থেকে আমার 2 সন্তান নিয়ে তোমাকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করবো। আচ্ছা মা, বাদ দাও না, চলো এখন আমাদের বাসায় যাই, সবাই আমরা আনন্দে থাকবো মা। চলো চলো বাবা। বাবা গাড়িতে ওঠো।